আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার প্রিয় দর্শক ভাইরা, কেমন আছেন আপনারা? আমি মাঝখানে একটু ব্যস্ত ছিলাম ব্যক্তিগত কাজে, এই কারণে আপনাদেরকে কোনো আপডেট দিতে পারিনি। তো আজকে আমি আমার অ্যাকোপনিক সিস্টেমের আপডেট দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাছ, আলহামদুলিল্লাহ আমার মাছ মোটামুটি বড় হয়েছে। মোটামুটি আর কি একটা মাছ মোটামুটি তেলাপিয়া প্রায় একটা তেলাপিয়া প্রায় 500 থেকে 750 গ্রামের মতো ওজন হয়েছে। যদিও আমি এগুলা থেকে পরবর্তীতে বাচ্চা ব্রিডিং করার জন্য রাখছি, তো আশা করি খুব শীঘ্রই আমি এই কাজটা করব। আর এখান থেকে আমি গত কয়েকদিন আগে মাগুর মাছ কিছু হারভেস্ট করছিলাম, কিছু পাবলিকরে দিয়েছিলাম। আরও কিছু মাগুর মাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। মাগুর মাছগুলো অনেক বড় হয়েছে। এক একটা মাগুর মাছ প্রায় 250 থেকে 300 400 গ্রামের মতো। তো আমার অ্যাকোপনিক্স আপডেট মোটামুটি এই কদিন আমি টেক কেয়ার করতে পারি না, কিন্তু তারপরেও যেহেতু এটা অটো রানিং মোটামুটি ভালোই চলছে, কোনো সমস্যা হয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছের অবস্থা। কিছু গাছ আমি এখানে দেখতে পাচ্ছেন, কিছু গাছ অলরেডি ফ্রুটস দেওয়া বন্ধ করে দিয়েছে। মানে এখান থেকে আমার আপনারা দেখতে পাচ্ছেন আমার শশা থেকে আমি গত 1-1.5 মাসে আমি মোটামুটি এখান থেকে প্রায় 8-10 কিলো শশার মতো হারভেস্ট করছি 4-5টা গাছ থেকে। এগুলোর ভিডিও আমি আপনাদের দেখাইতে পারি নাই, কারণ মাঝখানে আমি একটু বিজি ছিলাম। আরও কিছু শশা গাছ কয়েকটা প্রায় মোটামুটি শেষে দেখতে পাচ্ছেন, একটা মরে গেছে অলরেডি। শশা দিচ্ছে এখান থেকে, আমি যদিও ক্লিন করি নাই, ব্যস্ততার কারণে করতে পারি নাই। মরিচ গাছ মোটামুটি মরিচ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি 2 ধরনের মরিচ লাগাইছিলাম, এখান থেকে গত কয়েকদিন আগে মরিচও হারভেস্ট করছি। এখানে আরও কিছু মরিচ রয়ে গেছে, বড় বড় মরিচ, এখানে মরিচ রয়ে গেছে কিছু। তো টমেটো গাছ মোটামুটি ভালোই। আর মেন ইম্পর্টেন্ট জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা আমার ফিল্টার সিস্টেম দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া গ্রো করছে। এগুলো ময়লার একটা শেড তৈরি হয় এবং এর নিচে ব্যাকটেরিয়া গ্রো করে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া গ্রো করছে, যা মাছের জন্য খুব উপকারী এবং আমার সবজির জন্য খুব উপকারী। তো এটা আমি মনে হয় মোটামুটি মাস 1.5 ধরে ক্লিন করি নাই। তো এই ব্যাকটেরিয়াটা বেসিক্যালি মাছ এবং সবজি উভয়ের জন্য উপকারী। এখানে আমার ফিল্টার সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আমি নতুন অ্যাড করছিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ময়লা জমা রয়েছে। আমার মাঝখানে ক্লিন করা সম্ভব হয় নাই ব্যস্ততার কারণে। তো এই ময়লা জমার কারণে হয়েছে কি, আমার ফিশ ট্যাঙ্কটা মোটামুটি ক্লিন থাকে, যেহেতু আমার 4-5টা ফিল্টার ঘুরে আসে। তো এই জিনিসটা আপনারা করতে পারেন। আমি অবশ্য লাস্ট ভিডিওতে দেখেছিলাম, এটা প্রিটি সিম্পল একটা ব্যাপার। জাস্ট এরকম সুতি টাইপের এরকম কাপড় দিয়ে দিলে, কয়েক পলট দিলেই ময়লাটা জমা যায় সাথে। এটা জাস্ট ব্যাকটেরিয়া গ্রো করার কারণে কিছু ব্যাকটেরিয়ার সাথে কিছু ময়লা মাঝে মধ্যে আসে। সো এটা হইলে পরবর্তীতে এইটার নিচে আপনারা দেখতেছেন আমি কিছু এরকম স্পঞ্জ দিচ্ছিলাম, যাতে কোনোভাবেই ময়লাটা যেন আমার ট্যাঙ্কে যাইতে না পারে। আর আমার সাইফন সিস্টেম এবং ওয়াটারিং সিস্টেম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। সব কিছু আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। তো আমি আরও কিছুদিন হয়তো ব্যস্ত থাকবো। আমি ব্যস্ততা শেষ হলে ইনশাল্লাহ চেষ্টা করব আমার পুকুর যেটা আছে ওই পুকুরে মাছ ছাড়ার জন্য। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে চেষ্টা করব নেক্সট ডে আপডেট দেওয়ার জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমার কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।